কারণ ছাড়াই আক্রমণ করছিল। আরো কিছুটা সামনে যাওয়ার পর হাসান মিয়া দেখেন সময়টা বর্ষাকাল। ধীরে ধীরে চারদিকে পানির স্তর যেন বেড়েই চলেছে। বৃষ্টি থামতেই নিজের জমির কি হাল অবস্থা তা দেখতে নেমেছেন হাসান মিয়া। কিন্তু কিছুটা সামনে যেতেই হুট করে কিছু একটা যেন তার সামনে থেকে উড়ে গেল। যা দেখে যখন তিনি আরো কিছুটা সামনে যান, তখন তিনি দেখতে পান তার চাষের জমির ঠিক মাঝখান বরাবর অদ্ভুত রঙের ছোট ছোট দুটো ডিম। আরো কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি বুঝতে পারেন এটি মূলত একটি মা ডাহুক পাখির বাসা। এরপর তিনি দ্রুত জায়গাটি ত্যাগ করেন। কিন্তু ঠিক পরের দিনই তিনি যখন আবারও ডাহুক পাখির বাসাটি পর্যবেক্ষণ করতে আসেন, তখন তিনি দেখতে পান আজ বাসার মাঝে দুটো নয়, তিনটি ডিম রয়েছে। এরপর কেটে যায় আরো বেশ কদিন। হাসান মিয়াও এ কদিনের ডাহুক পাখির বাসাটির কথা প্রায় ভুলতেই বসেছিলেন। কিন্তু আজ হুট করে ডিমগুলোর কথা মনে পড়ায় তিনি তার স্ত্রী আসমা বেগমকে সাথে করে ফের চলে আসেন সেই ক্ষেতের মাঝে। ক্ষেতের আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা দুজন সেই মা ডাহুক পাখিটি এবং তার সাথে বেশ কয়েকটি ছানাকে দেখতে পেয়েছেন। কিন্তু এরই মাঝে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আশেপাশের মানুষ, তার উপর বৃষ্টি। এই দেখে মা পাখিটি তার সন্তানদের ঝোপঝাড়ের আড়ালে নিয়ে যেতে পাগল হয়ে উঠেছে। এরিফাকে দুষ্টুমি ছলে আসমা বেগম একটি ডাহুক ছানাকে ধরে ফেলেছেন, যদিও তিনি বেশ কিছুক্ষণ ছানাটিকে আদর সোহাগ করে ছেড়ে দেন। ডাহুক পাখির এই পরিবারটি প্রায় সময়ই আসমা বেগমের ঘরের পিছনে থাকাই ডোবায় এসে ঘুরে বেড়াতো। ছানাগুলো একটু বড় হওয়ার পর আসমা বেগম বুদ্ধি করে তার ঘরের আশেপাশে খাবার ছিটিয়ে রাখতেন, যা দেখে ডাহুক পাখির এই পরিবারটি ডোবা থেকে উঠে এসে পেট ভরে খাবার খেয়ে নিত। কিন্তু দিন কয়েক পর গ্রামের কিছু ছোট ছোট দুষ্ট বাচ্চা ছেলেপুলেরা ডাহুক ছানাগুলোকে ধরে ফেলে। খবর পেয়ে দৌড়ে যান হাসান মিয়া। বাচ্চাদের বেশ কিছুক্ষণ বুঝিয়ে সুজিয়ে ছানাগুলোকে তিনি উদ্ধার করলেও মা পাখিটিকে আশেপাশে কোথাও যে দেখা যাচ্ছে না। চারপাশে হাজার খোঁজাখুঁজির পরও মা পাখিটির দেখা না পেয়ে অনেকটা নিরুপায় হয়ে হাসান মিয়া ছানাগুলোকে নিয়ে আসেন তার ঘরের মাঝে। ঘরে এনে একটি খাঁচার ভেতর তিনি ছানাগুলোকে রেখে দেন। ঘন্টা কয়েক পর তিনি ছানাগুলোকে খাঁচা থেকে বের করে এনে এভাবেই কিছু একটা খাওয়াতে চান। ক্ষুধার্ত ছানাগুলোও খাবার আশায় তার পিছন পিছন ছুটে আসে, কিন্তু তারা যে এসব খাবার খায় না, যার কারণে হাসান